এই গরমেও যদি তোমরা এই শরবত না খেয়ে থাকো তাহলে ঝটপট করে আজই বানাও আর আজই খেয়ে নাও। এটা বানানো যেমন সহজ, এর স্বাদ হয় তেমনই। এর জন্য বেশি কিছু উপকরণ লাগে না, শুধুমাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই রকম সুন্দর একটা কোল্ড ড্রিঙ্কস ঝটপট করে বানিয়ে নেওয়া যায়। তো চলো দেখে নিই আজকের এই ড্রিঙ্কসটা বানানোর জন্য আমার কি কি উপকরণ লাগছে। প্রথমে তো আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি, তার উপর একটা পাত্র বসিয়ে দিয়ে পাত্রটাকে হালকা করে গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে। এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো রেখো। এবার এই জিরেটাকে দিয়ে 1-2 মিনিটের মতো হালকা করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু এখন একদম হাই করো না, তাহলে জিরে জ্বলে যাবে। আর এই জ্বলা জিরে দিয়ে যদি তুমি শরবতটা বানিয়ে খাও তাহলে ভাবো তো শরবতের স্বাদটা কেমন হয়। তাই বেশি চাপ না নিয়ে হাতে 1 থেকে 2 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে জিরেটাকে অল্প করে ভেজে নিয়ে ঠান্ডা করে মিহি করে গুঁড়ো বানিয়ে নাও। আমি এটা শিলনোড়াতে বাটছি, তবে তোমরা চাইলে এটা মিক্সিতেও গুঁড়িয়ে নিতে পারো। আর হ্যাঁ, এই ভাজা জিরেটা কিন্তু ফেলে দিও না, এটা অনেক কাজে লাগে। পরের ভিডিওতে তোমাদের জানাবো এটা আর কি কি কাজে লাগে। ততক্ষণ পর্যন্ত তোমরা এই ভাজা জিরের গুঁড়োটা সংরক্ষণ করে রেখো। চলো বাটাবুটির ঝামেলা শেষ করে চলে এসেছি শরবত বানানোর পদ্ধতিতে। প্রথমেই একটা গ্লাসে অল্প একটুখানি জল নিয়েছি। এই জলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আমি এখানে 3 চামচ চিনি ব্যবহার করেছি এই গ্লাসটার 1 গ্লাস শরবত বানানোর জন্য। চিনিটাকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব যাতে করে চিনিটা গলে যায়। তোমরা এখানে দানা চিনি ব্যবহার না করে চিনিটাকে গুঁড়ো করেও ব্যবহার করতে পারো, চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারো, এতেও খেতে ভালো লাগে। চিনিটা বেশ ভালো মতো জলের সঙ্গে মিশে গুলে গেলে এরপর বাকি প্রসেসটা শুরু করব। চিনি ভালো মতো গুলে গেলে এই শরবতের প্রধান উপকরণকে আমি ব্যবহার করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোলার ছাতু। হ্যাঁ ঠিকই, ছোলার ছাতু এই শরবতের মেন উপকরণ। এখানে আমি ছাতুটা একটু বেশি পরিমাণেরই ব্যবহার করছি, কারণ এই ঘোল বা শরবত যেটাই বলো না কেন এটা একটু মোটা মোটা খেতে বেশি ভালো লাগে। তাই একটু বেশি পরিমাণে ছাতু দিচ্ছি। আর ছাতুটাকে দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব যাতে করে ছাতুর মধ্যে কোনো গিট ভাব না থাকে, তাহলে কিন্তু শরবতটা খেতে ভালো লাগবে না। তাই খুব ভালো মতো করে ছাতুটাকে জলের সঙ্গে ফেটিয়ে নেওয়া দরকার, যাতে করে ছাতুর মধ্যে কোনো রকম গিট ভাব না থাকে। দেখো ছাতু তো গুলে নিলাম জলের মধ্যে, ছাতুর ঘনত্বটা দেখো ঠিক এইরকম হবে। এবার বাকি উপকরণগুলো ব্যবহার করে নিই। প্রথমে দিয়ে দেব অল্প একটু কাঁচা লঙ্কার কুচো আর সঙ্গে দেব ছোট্ট করে কেটে রাখা পেঁয়াজের কুচো। এগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যারা নিরামিষ খাও তারা যদি পেঁয়াজটা বাদ দিয়ে এই শরবতটা বানিয়ে খাও তাদেরও কিন্তু খুবই ভালো লাগবে। তো পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে বিট লবণ ব্যবহার করেছি, তবে তোমরা চাইলে সাধারণ লবণ ব্যবহার করতে পারো। তবে বিট লবণ ব্যবহার করলে শরবতের গন্ধ কিন্তু সেই লেভেলের হয়। এবার নুন দিয়ে ভালো করে শরবতটাকে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে অর্ধেকটা কাগজি লেবুর রস চিপে দিয়ে দাও। এত সুন্দর খেতে লাগবে কি বলবো, পুরো অমৃত ভাই অমৃত। এবার এটাকেও ভালো করে মিশিয়ে নাও। আর ওই যে আগে ভাজা জিরের গুঁড়োটা করে রেখেছো ওটা এখন এর মধ্যে 1 চিমটে দিয়ে দাও। তারপরে সেটাকেও মিশিয়ে নাও। মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দাও গ্লাস ভর্তি করে ঠান্ডা ঠান্ডা জল। তাহলেই রেডি হয়ে যাবে আজকে ছাতুর ঘোল বা ছাতুর শরবত। এর মধ্যে তোমরা আরও 2টো জিনিস ব্যবহার করতে পারো, এক হচ্ছে ধনে পাতার কুচো আর হচ্ছে পুদিনা পাতার কুচো। আমার কাছে নেই ভাই, তাই আমি স্কিপ করে গেছি। আমার কাছে একটা জিনিস ছিল, সেটা হচ্ছে বরফ। আমি এর মধ্যে কিছু বরফের টুকরো অ্যাড করে ফেলেছি যাতে করে এটা আরও ঠান্ডা ঠান্ডা খেতে হয়। ওহ ওহ, এরকম একটা ঠান্ডা ঠান্ডা ছাতুর শরবত যা দারুণ খেতে লাগে। এই শরবত যেমন রূপে লক্ষ্মী তেমন গুণে সরস্বতী। এর অনেক উপকারিতা আছে, তার মধ্যে থেকে আমি 2টো তোমাদের বলতে পারি। এক, যদি তুমি এই শরবত নিয়মিত সেবন করো তোমার শরীর তো ঠিক থাকবেই, সঙ্গে তোমার পেটও অনেকক্ষণ ভর্তি রাখবে। যারা ডায়েটে আছো তারা এই শরবত নিতে পারো, তবে চিনিটা স্কিপ করো।